হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। একরাশ বেলফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের সকালটা শুরু করলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। ডেলি ব্লগ আর ইন্ডিয়ান চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। তো আজকে আমার জীবনে একটা স্পেশাল দিন। তো সেই দিনটাই ক্যামেরাবন্দি করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে মানে কি স্পেশাল ডে। তবুও তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, সকালবেলা ঘুমের থেকে উঠে পড়েছি, অনেকটা সকালেই আজকে ঘুমের থেকে উঠেছি, যেহেতু অনেক কাজ আছে আমার সকালবেলা। তো সেই কারণে আর একার সংসার যেন সমস্ত কিছু তো নিজেকেই করতে হবে। তো সকালবেলা উঠে এখানে এই যে ব্রেকফাস্টটা রেডি করে নিলাম। তো পাউরুটি বাটার দিয়ে ভেজে নিয়েছি, আর এখানে এই যে ডিম সিদ্ধ করে নিয়েছি দুটো, আর একটু আম কেটে নিয়েছি একটা, আর কলা কেটে নিয়েছি। তো এইগুলোই সকালবেলা মাম্মাকেও খাইয়ে দেবো, আমিও খেয়ে নেবো। তো এই খাওয়া দাওয়া করে তারপরে আছে প্রচুর কাজ। আর এই স্পেশাল ডেতে কেউ কিন্তু আসছে না সেরকম, মানে আমরাই, মানে আমি, মাম্মা আর মাম্মার পাপাই। তো আজকে মা থাকলে হয়তো দিনটা আরও বেশি স্পেশাল হতো, তবে কিছু করার নেই। মা আসার সম্ভব হচ্ছে না, মানে যেহেতু তোমরা জানোই যে, তোমরা আমার ব্লগ যারা দেখো, যে আমাদের তো সরকারি ঘর এসেছে। তো সেই কারণে টাকা ঢুকেছে, মা ঘরের কাজ করাচ্ছে। তো সেই কারণেই মা আসতে পারবে না। তো যাই হোক, তবুও কি স্পেশাল দিনটাকে স্পেশাল না করলে হয়? নিজেকেই স্পেশাল ফিল করাতে হয়। তো সেই কারণে এখানে দেখো, তোমাদের দাদাভাই সমস্ত কিছু আমাকে এনে দিয়েছে, যে 5 রকমের ভাজার জন্য সবজি এনে দিয়েছে, মাছ মাংস সমস্ত কিছু এনে দিয়েছে। তো শুধু একটু আমাকে নিজেকেই সমস্তটা গুছিয়ে নিতে হবে। তো সেই কারণেই এখানে এই যে রান্নাবান্নার প্রসেসিংয়ে চলে এসেছি। আর এখানে এই মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি, আর ভাজাগুলোকে মানে এই সবজিগুলোকে কেটে নেব। তার আগে এখানে একটু ডিম ছিল মাছের, তো সেটাকে একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। ওই কড়াইতে আগের দিনের মানে রাত্রে মাছ ভাজার তেল ছিল, তো ওটার মধ্যে এই ডিমটাকে ভেজে নিচ্ছি। তো এটা ভাজা হয়ে গেলে তারপরে আমি এই কড়াইটাকে একটু ধুয়ে নেব। তারপরে এই মানে অন্য যে ভাজাগুলো রয়েছে সবজি, সেগুলোকে মানে ভেজে নেব এক এক করে। তো এখানে দেখো, এই যে মাংসের জন্য আমি আলু কেটে নিয়েছি, আর এখানে এই যে 5 রকমের সবজি কেটে নিয়েছি, আর একটু চাটনি করব। তো সেটাও এখানে টমেটোগুলোকে কেটে নিয়েছি। আর এখানে দেখো, দুটো কড়াই বসিয়ে দিয়েছি, যেহেতু তাড়াতাড়ি করে করতে হবে, একাকেই সমস্ত কিছু করতে হবে। তো সেই কারণে দুটো গ্যাসে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে দুটো দিকে রান্না হয়ে যাবে। তো এখানে এই যে কড়াইটা গরম হয়ে গেছে, একটা কড়াই, এখানে আমি একটু ফোড়ন দিয়ে দিলাম, 5 ফোড়ন, আর একটা শুকনো লঙ্কা দিয়ে এই চাটনিটা বসিয়ে দেবো, মানে টমেটোটা দিয়ে দেবো। তো এদিকে চাটনিটা হতে থাকবে, আর ওই পাশের কড়াইটার মধ্যে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি, মানে অনেকটাই তেল দিয়ে দিয়েছি, কারণ সমস্ত ভাজাগুলো এখানে আমি করে নেব। তো প্রথমে এখানে এই যে একটু পাঁপড় ভেজে নিলাম, যেহেতু ওই সমস্ত ভাজা দিলে এখন তেলটা মানে ওই হলুদ হলুদ হয়ে যাবে, তখন পাঁপড়টা ভাজলে পাঁপড়টার কালারটা একটা বাজে রকম, মানে একটু হলুদ হলুদ মতো হয়ে যাবে, সেই কারণে পাঁপড়টাকে আগে ভেজে নিয়েছি। তো তারপরে এখানে এই যে মাংসের আলু দিয়ে দিয়েছি, তার সাথে ওই 5 রকমের ভাজার জন্য যে আলুগুলো কেটেছিলাম, সেগুলো মানে একবারে দিয়ে ভেজে নিচ্ছি। তো এখানে এই যে এগুলো ভেজে নিয়ে নামিয়ে নেবো, তারপরে আলাদা আলাদা করে নেবো। তো তারপরে এই যে এখানে এই যে চাটনিটা হয়ে এসেছে, আমি একটু কাজু কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে তারপরে এটাকে একটু জাল দিতে দিচ্ছি, পরে চিনিটা দেবো। তো এখানে এই যে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। তারপরে এখানে যে কুমড়োগুলো দিয়ে দিলাম, বেগুন, মানে এক এক করে সমস্ত সবজিগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর এদিকে আমার চাটনিটাও হয়ে এসেছে। তো চাটনিটাতে এখন আমি মানে চিনি দিয়ে দেবো, কারণ আগে চিনি দিলে টমেটোটাও সিদ্ধ হতে চায় না। তো এখানে এই যে মানে চাটনিটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে, আর একটুখানি জ্বালিয়ে নিয়ে গ্যাসটা অফ করে নামিয়ে নেবো। তো এখানে এই যে আমার মানে সমস্ত ভাজা বলতে শুধু পটলটাই বাকি রয়েছে, আদারওয়াইজ সমস্ত ভাজাটাই হয়ে গেছে। আর মাছটা একটু পরেই ভেজে নেব আমি, মানে একদম সবার লাস্টে ভেজে নেব, তারপরে মাংস বসিয়ে দেবো। তো এইখানে এই যে চাটনিটা হয়ে গেছে, চাটনিটা এখন আমি নামিয়ে নেব, গ্যাসটাকে এই যে অফ করে দিচ্ছি। তো অফ করে দিয়ে আমি চাটনিটাকে নামিয়ে নেব। তো এইখানে এই যে সমস্ত রান্না বান্না কিন্তু আমাকে নিজেকেই করতে হচ্ছে। তবে ওই একটু খারাপ লাগছে বলতে, কি বলতো, সবাই যদি থাকতো না, তাহলে একটু মানে মনটা একটু আনন্দ হতো, এই আর কি। তো কিছু করার নেই, একাকেই সমস্ত কিছু করতে হবে। আর তোমার দাদাভাই তো আর করে দিতে পারবে না, ও তো যতটা সম্ভব ও করে দিয়েছে, মানে সমস্ত কিছু আমাকে এনে দিয়েছে।
তো এখানে এই যে সমস্ত ভাজা টাজা হয়ে গেছে, আমি এখন এই মাংসটাকে বসিয়ে দেবো। তো মাংসটা হয়ে গেলে আমার মোটামুটি সব রান্না হয়ে যায়। আর পায়েসটা আমার করা হয়ে গেছিলো, মানে সবার আগেই করে নিয়েছিলাম, তো সেটাকে আর ভিডিও করা হয়নি। দেখো অ্যাকচুয়ালি একা হাতে সমস্ত কিছুই করতে হচ্ছে। তারপরে মাম্মা উঠে গেছে সকালবেলায় আমার সাথে, ও আর ঘুমায়নি। তো মাঝখানে দেখবে ভিডিওগুলো নড়ে নড়ে যাচ্ছে, তার কারণ কি জানো তো, মাম্মা এসে বারবার করে স্ট্যান্ডটা নাড়িয়ে দিচ্ছে। তো ওকে নিয়ে ওইভাবে যেভাবে কষ্ট করে করতে হয়েছে। তো এখানে এই যে মাংসটা দেখো আমার কষানো হয়ে গেছে, একটুখানি ঝোল দিয়ে দিয়েছি, মানে একদম অল্প পরিমাণে। তো সমস্ত কিছু এখানে রেডি। এই যে স্যালাড কেটে নিয়েছি, আর এই যে মাংসটাকেও রান্না করা হয়ে গেছে। দেখো বেশি কিন্তু ঝোল রাখিনি আমি, একদম অল্প পরিমাণে ঝোল রেখেছি। তো তোমাদের দাদাভাইও চলে এসেছে বাড়িতে, ওকেও খেতে দিয়ে দেবো। তারপরে আমি সমস্ত খাবার দাবার রেডি করে নিয়ে বসবো। তো এখানে এই যে দেখো সমস্ত ভাজা কিন্তু আমার হয়ে গেছে, ডালটাও করে নিয়েছিলাম পরে। তো পাঁপড় ভাজা, ডাল, চাটনি, তারপরে এই যে ডিমের বড়া, এটাকে মানে এটা আমি অতটা ভালোবাসি না, এটা তোমাদের দাদাভাই বেশি খেতে ভালোবাসে। তো এই যে সমস্ত রান্না হয়ে গেছে, তো তোমরা দেখতেই পাচ্ছ, এখন হলো খাওয়া দাওয়ার পালা। আর বিকেলের দিকেও একটু প্ল্যান আছে, তো সেটা তোমাদের বিকেলেই শেয়ার করছি। তো এই তো সমস্ত কিছু করছি, এর মধ্যেই একটা ঘটে গেছিলো বিপদ। অ্যাকচুয়ালি আমি কোনো খেয়ালই করে উঠতে পারিনি, হঠাৎ করে মানে খাওয়া দাওয়ার পরে মানে শুতে এসেছি, তখন আমার মনে পড়েছে। মানে এত বড় একটা বিপদ, মানে তোমাদের মানে কী বলবো আমি জানি না, মানে জন্মদিনের পুরো আনন্দটাই যেন মাটি হয়ে যাচ্ছিল আমার। তো তোমাদের একটু পরেই বলছি কি হয়েছিল। তো এখানে দেখো এই যে সমস্ত খাবার দাবার কিন্তু আমি রেডি করে নিয়েছি, আর এখানে এই যে আমি এখন খেতে বসে যাব। তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আমি। তো গুড ইভিনিং এভরিওয়ান। তো একবারই দেখো বিকেলে তোমাদের সাথে দেখা করতে চলে আসলাম, মানে বিকেলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ তোমাদের দাদাভাই একটু বললো চলো বাইরের থেকে একটু ঘুরে আসি, খাওয়া দাওয়া করে আসি, আরও একটা কিন্তু কাজ আছে, সেই কারণেও যাওয়া। তো এইখানে দেখো মানে আমরা পুরো বাড়ির সামনে থেকে রিক্সায় উঠে পড়েছি। তো এখান থেকে বাস স্ট্যান্ডে যাব, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াবো, বাস পেলে উঠে যাব। তো তোমাদের বলি যে কি হয়েছিল। অ্যাকচুয়ালি আমার মানে তোমাদের দাদাভাই আমাকে বিয়েতেই যে আংটিটা দিয়েছিল, সেই আংটিটা না মানে সকালবেলা কী হয়েছে, মানে একটু মানে আঙুলটার মধ্যে একটু চুলকাচ্ছিল, সেই কারণে আমি আংটিটাকে খুলে মানে অন্য আঙুলে পরেছিলাম। এবার অন্য আঙুলে দিলে কি হয়, একটু ঢিলা ঢিলা হয়ে যায়। তো আমার আর পরে মনে নেই যে আংটিটাকে আমি চেঞ্জ করে যে আঙুলে ছিল সেই আঙুলেই রাখবো। তো আমার ওই তাড়াহুড়ো কাজ করতে হবে তাড়াতাড়ি করে, এদিকে মাম্মা কান্না করছে, ওকে খাওয়ানো, মানে সমস্ত কিছু মিলিয়ে আমার আর মাথায় নেই যে আমি আংটিটা খুলেছিলাম। তো আংটিটা জানো না, এবার ওই ধোয়া পাকলা করতে করতে কোন সময় আংটিটা খুলে পড়ে গেছে। আমার আর সেই হুঁশটা নেই যে খুলে পড়ে গেছে। তো একবারে যখন আমি শুয়েছি খাওয়া দাওয়ার পরে, তখন হঠাৎ করে হাতটা এসে করছে, তখন দেখি কি যে হাতের মধ্যে আংটিটা নেই। তো তখন মানে আমার কি অবস্থা সে তোমাদের তো বলে বোঝাতে পারবো না। আমার তো মানে নিঃশ্বাস ঘন হয়ে যাচ্ছে যে আংটিটা গেল কোথায়। আর আমি নিচেও সেরকম যাইনি যে নিচে পড়ে যাবে, সেরকম একটাও না। তবুও আমি জানো না নিচে গিয়ে, যেহেতু বাথরুম থেকে যদি পড়ে যায়, তো সেই কারণে নিচে গিয়ে ড্রেনে গিয়েও খুঁজে এসেছি, তবুও নেই। তারপরে ঘরে এসে স্নান করে সারা ঘর দূর খুঁজছি, যেহেতু ড্রেনের ওখানে গিয়েছিলাম। তো সমস্ত ঘর দুয়ার খুঁজে কোথাও পাচ্ছি না। লাস্টে যখন আমরা বিকেলে বেরোবো তার আগে আমি মানে তখন ইচ্ছাই করছিল না যেন না বেরোতে। তোমাদের দাদাভাইকে বলতেও পারছি না, বললেই আমাকে মানে ও বকা, মানে প্রচণ্ড রকমেরই বকবে। তার থেকে বড় কথা, এত বড় একটা দামি একটা জিনিস না, যতই হোক। তো তারপরে হঠাৎ করে আমি বাসনের গামলাটার থেকে একটু বাসন মানে একটা নামাতে গিয়ে দেখি কি গামলার মধ্যে, মানে কি বলবো তোমাদের, মানে সারাটা বিকেল আমি মনমরা হয়ে বেরোচ্ছিলাম। তো হঠাৎ করে ওটা পেয়ে যাওয়ায় না আমার মানে আনন্দটা দ্বিগুণ হয়ে গেছে। তো যাই হোক, এখানে দেখো এই যে সেঙ্কোতে মানে ঢুকছি আমরা, তেঘরিয়া সেঙ্কোতে গেছিলাম, কারণ এখান থেকে মাম্মার বার্থডে গিফট নেওয়া হবে। তো সেই কারণেই একবারেই ভাবলাম যখন এসেছি তাহলে একবারে এখান থেকে গিফটটা ওর নিয়ে যাই। তো এটা তোমাদের পরেই দেখাবো যে কি নিলাম। তো এখানে এই যে বেরিয়ে পড়েছি আমরা সেঙ্কোর থেকে, বেরিয়ে আমরা একটু বাজার কলকাতায় ঢুকবো, কারণ ওখান থেকে আমি একটু কিছু নেব, মানে আমার জন্য দুটো টপ নেব। পছন্দ হয়েছিল দুটো টপ, আগে এরকম কিছু মানে ইচ্ছে ছিল না যে টপই নেব, তবে টপ দুটো পছন্দ হলো। তোমাদের দাদাভাই বললো ঠিক আছে নিয়ে নাও চলো।
তো তারপরে এখান থেকে নিলাম, নেওয়ার পরে এই যে মাম্মা এখানে একটু আয়নাটার সামনে খেলা করছিল। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে যাচ্ছি আমরা একটু মানে খাওয়া দাওয়া করতে। তো আমরা আমিনিয়াতে যাচ্ছিলাম, সেখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো সেই কারণে। তো এখানে দেখো রিক্সা উঠে পড়েছি, উঠে আমরা যাচ্ছি রেস্টুরেন্টের উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা চলে আসলাম আমিনিয়ার সামনে। আর আমিনিয়া মানে তো বিরিয়ানি বিখ্যাত, তো এখানে এসে তো বিরিয়ানি খেতেই হবে। তো দেখো এখানে আমরা ঢুকছি, এই যে ভিতরের দিকে ঢুকছি, ঢুকে এখানে গিয়ে দেখি কি কি অর্ডার করি তোমাদের দেখাচ্ছি। চলো তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমরা এখানে এই যে ঢুকে পড়েছি ভিতরে। তো এখন যাব আমরা সিটটা নিয়ে নেব, বসবো, তারপরে অর্ডার করে নেব। তো এই যে মাম্মা তো প্রচণ্ড বিরক্ত করছিল, বিরক্ত বলতে কি জানো তো, ওর মানে ওকে ছেড়ে দিতে হবে, ও ওর মতো হাঁটাচলা করবে। সেটা কি সম্ভব বলো? এরকম মানে ভিড়ভাট্টার জায়গায় গাড়ি ঘোড়া রয়েছে, কি বলবো, মানে শুনবেই না। তারপরে বাধ্য হয়ে ওকে ও ফোনটা দিয়ে বসিয়ে রেখেছিলাম, জানো না। তো এখানে এই যে আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে আর চলেও এসেছে। আর এখানে মানে আমিনিয়া মানে বিরিয়ানি বিখ্যাত, তো বিরিয়ানি তো নিতেই হবে। তো মাটন বিরিয়ানি নিয়েছিলাম, আর এখানে এই যে রেশমি কাবাব নিয়েছিলাম। তো ভেবেছিলাম পরে আরও কিছু অর্ডার করা হবে। তো বিরিয়ানিটা খাওয়ার পরে জানো না একদমই পেটে জায়গা ছিল না, সেই কারণে আর কোনো কিছুই অর্ডার করা হয়নি। তো এটাই খেয়েছি। তো বিরিয়ানিটা তো অসাধারণ ছিল, মাটনটা তো কোনো কথাই হবে না। মাটন কিন্তু আমি খেতে ভালোবাসি না একদমই, তবুও মাটনটা এত ভালো ছিল আমি পুরোটাই খেয়ে নিয়েছি, জানো না। তো 2 পিস মাটন ছিল, এখানে এগ ছিল, আর রাইসটা একটার মধ্যে এত পরিমাণে রাইস ছিল যে দুজনে খেয়ে উঠতে পারছিলাম না। তো এই যে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেরিয়ে পড়লাম। আর এখানে এই যে মাম্মাকে মানে দাঁড় করিয়ে রেখেছি এখানে, আর তোমাদের দাদাভাই যাচ্ছে ওখানে গাড়ি ঠিক করতে, মানে রাস্তায় ওখানে ও গাড়ি ঠিক করছে গাড়িতে, মানে বাড়িতে যাওয়ার জন্য। তো মামা এখানে একটু এই যে দুষ্টুমি করছিল, হাঁটাচলা করছিল। আর ও মানে ওকে অ্যাকচুয়ালি ধরাই যাচ্ছিল না, সত্যি কথা বলতে ওকে আমি কোলেও রাখতে পারছিলাম না, ওকে মানে হাত ধরে দাঁড়াতেও পারছিলাম না, ও ওর মতো থাকবে। তো এটা কি বলবো, সেই কারণে ওই আমিনিয়ার সামনেটাই দাঁড় করিয়ে রেখেছিলাম, কারণ রাস্তার মধ্যে তো দাঁড় করালে কোথায় ছুটতে চলে যাবে তার ঠিক নেই। তো এই যে দেখো আমরা ফাইনালি 2 নম্বর চলে এসেছি, মানে আমাদের বাড়ির এদিকে চলে এসেছি। তো দেখো সমস্ত দোকানপাট কিন্তু বন্ধ হয়ে গেছে প্রায়, কারণ অনেকটা রাত্রির হয়ে গেছিলো। আর তোমার দাদাবাবুকে বললাম যে ঠিক আছে বাড়ি গিয়ে তো আর খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই, তো চলো। তো বললো না চলো আগে কেক নিতে হবে, জন্মদিন মানে কেক কাটতেই হবে। আমি বলছি না না দরকার নেই, কেক এত কিছু হয়েছে আর দরকার নেই। বলছে না না কেক তো কাটতেই হবে। তো উনি শুনলই না, জোর করেই এক প্রকার বললো না কেক নিতে হবে, কেক কাটতে হবে, কেক ছাড়া বার্থডে অসম্পূর্ণ। তো এখানে এই যে চলে এসেছি আমরা, এখান থেকে একটা কেক নিয়ে যাব বাড়িতে গিয়ে আমরা কেক কাটিং করব। তো এই যে মাম্মা এখানে কিন্তু এই যে আইসক্রিম দেখছিল, সেগুলো দেখে চকলেট দেখে সমস্ত কিছুতে ভীষণ, আর হলো কি এই চকলেট আইসক্রিম ছিল তো দেখে দেখে বারবার বলছে চকলেট চকলেট। আর এই দেখো এই যে হাতে ওর একটা ফুল রয়েছে, এই ফুলটা হলো ওই যে ঠাকুরের জন্য ফুল কিনছিলাম ওইখানে দোকান থেকে দাদাটা ওর হাতে ফুলটা দিয়েছে। তো তারপরে আমরা বাড়ি চলে আসলাম। আর আসার পরে দেখো তোমাদের দাদাভাই বললো যে টপটা এনেছে নতুন টপটা পরো, কারণ তখন একটা টপ পরে গেছে, এখন কেক কাটবে। হ্যাপি বার্থডে, তো সেই কারণে দেখো টপটাকে চেঞ্জ করে বার্থডে টু ইউ বলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মুটু, এই টপটা পরে নিয়েছি, হ্যাপি বার্থডে টু ইউ। তো এই যে কেক কাটার পরে তারপরে আমরা মানে ফ্রেশ হয়ে একবারে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ খাওয়া দাওয়ার তো কোনো ব্যাপার নেই, খাওয়া দাওয়া করেই এসেছি। তো ফাইনালি দিনটা ভালোই কাটলো, ভীষণই ভালো কাটলো। শুধু মাঝখানে ওই যে একটা মানে কি বলবো অত বড় একটা প্রবলেম হয়ে যাওয়াতে মানে দিনটা পুরোটাই মাটি হয়ে যাচ্ছিল। তো ভাগ্যিস ভালো আবার পেয়ে গেছি, ঠাকুরের আশীর্বাদে মানে পেয়ে গেছি। এই হলো মানে আমার ওইটুকুনির জন্য আমার পুরো দিনটাই মাটি হয়ে যেত। তো এখানে দেখো তোমাদের দাদাভাই যে গিফটগুলো আমাকে দিয়েছিল সেগুলোই তোমাদের দেখাচ্ছে। একটা স্মার্ট ওয়াচ দিয়েছে, 2টো টপ দিয়েছে, আরও একটা জিনিস দেওয়ার কথা ছিল তবে সেটা দিয়ে উঠতে পারেনি, বললো পরেই দেবে। আর একটা নোজপিনও কিন্তু আমাকে দিয়েছে, সেটা একটু আগেই দিয়েছিল আমাকে, তো ওটা জন্মদিন উপলক্ষেই ছিল।
তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর নতুন বন্ধুরা, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবারও চলে আসবো নতুন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে।